পুরস্কারের নেশায় মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে নির্দেশিত জেনে যেতে থাকে। আমরা নিমজ্জিত হতে থাকি তান্ত্রিকতার পঙ্কে। সফিস্টদের প্রথাগত শিক্ষায় ঘুরপাক খেতে থাকি একই পথের বৃত্তাবদ্ধ রূপে। বন্ধ শুরু হয় অনুকরণীয় আদর্শ নিয়ে। ঠিক তখনই দিল্লির মন্দির থেকে ঘোষণা আসে, তুমি শ্রেষ্ঠ জ্ঞানী। কিন্তু তিনি তা মানেননি, কারণ তিনি উপলব্ধি করেছিলেন আমি কিছুই জানি না। আমি কেবল নিজেকে জানার তাড়নায় অন্ধকারকে পেছনে ফেলে আলোর পানে ছুটে চলেছি। বন্ধুগণ, এই আলোর পথে যাত্রা করা মানুষটি সক্রেটিস। তিনি ছিলেন যুক্তিবিদ, হতে চেয়েছিলেন ভাস্কর, গড়ে তুলতেন সুন্দর সুন্দর মূর্তি, এমনকি মানব সভ্যতাকেও গড়তে চেয়েছিলেন নিজস্ব আদর্শ। যুক্তির বিজ্ঞান দিয়ে মানুষের কাছে হয়ে উঠেছিলেন অনুকরণীয় আদর্শ। অপরীক্ষিত জীবনের গ্লানি তিনি পছন্দ করেন। পোশাকি আবরণ ফেলে মানুষের আসল সৌন্দর্য জ্ঞানান্বেষণে ছিলেন সর্বদাই ব্যস্ত। কিন্তু তান্ত্রিকেরা তার পিছু ছাড়ে। তারা গড়ে তুলতে চেয়েছে কর্দমাক্ত একটি সমাজ, যেখানে মানুষ এবং জানোয়ারের কোনো ভেদ থাকবে না। এই তান্ত্রিকের দল সভ্যতার বুকে লেপন করেছে কালো রক্তের ছাপ। নির্মম হলেও এই মানুষ টুপি জানোয়ারের দলের সঙ্গে শুরু হয় বুদ্ধিদীপ্ত সক্রেটিসের কথোপকথন। এথেন্সের ধর্মীয় নেতা মেলিটাস মহোদয়কে স্বাগত জানাই। সক্রেটিস,
এই যুবকদের সম্মুখে আপনার সাক্ষাৎ পেয়ে বেশ ভালোই লাগলো। আপনার দর্শন গুরুর কাছ থেকে আমার এত শিখছো। আরে ভাই, গুরুজনদের কথা শুনে ওভাবে হাসতে নেই। হ্যাঁ, মেলিটাস মহোদয়, আপনি বলছেন যে পুণ্যের অর্থ পুণ্য। আমি জানতে চেয়েছি পুণ্য আসলে কি? অন্য আসলে কি? জি। আমি বলছি আপনাকে।